নমস্কার বন্ধু। বন্ধু, তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে দাদা, ভালোবাসার মানুষ কি করলে আমাকে পাগলের মতো ভালোবাসবে, সব সময় আমাকে মনে করবে, এমন কিছু বলুন যাতে করে সে আমাকে খুব মিস করে, খুব মনে করে, আমার কমতি সে অনুভব করে। হ্যাঁ বন্ধু, আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। ভালোবাসার মানুষ যদি তোমার কমতি অনুভব করে, এর থেকে শান্তি কিন্তু আর কিছু নেই, তাই না? তুমি কাউকে ভালোবাসো আর সে তোমাকে প্রতিনিয়ত মিস করে, তোমাকে অনুভব করে, আর তুমি যখন এটা জানতে পারবে বা বুঝতে পারবে তার আচরণ দেখে, তখন কিন্তু তুমি পৃথিবীর সেরা মানুষ ভাববে নিজেকে। তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে কি কি করলে তোমার প্রিয়জন তোমাকে পাগলের মতো খুঁজবে, পাগলের মতো ভালোবাসবে, তোমাকে অনেক অনেক মনে করবে। দেখো বন্ধু, তোমার প্রিয়জন তোমাকে ভালোবাসবে, তোমাকে মিস করবে, তার সমস্ত বিষয় কিন্তু তোমার উপর নির্ভর করবে। আজ কোনো এক ব্যক্তি তোমার সাথে কথা বলছে, তুমিও তার সাথে কথা বলছো, পরবর্তী সময়ে সেই ব্যক্তি তোমার সাথে কথা বলবে কিনা তা ডিপেন্ড করবে তোমার কথার উপর বা তোমার ব্যবহারের উপর, তোমার আচরণের উপর। তোমার সাথে কথা বলে যদি সেই ব্যক্তির সন্তুষ্টি হয়, সেই ব্যক্তি ভাবে যে না, এই ব্যক্তির সাথে কথা বলে সে রিল্যাক্স ফিল করেছে, তার ভালো লেগেছে, তাহলে কিন্তু সেই ব্যক্তি তোমার সাথে কথা বলবে। তাই কোনো ব্যক্তি তোমার সাথে কথা বলবে কিনা তা নির্ভর করবে তোমার উপর। ঠিক সেরকমই তোমার ভালোবাসার মানুষ তোমাকে মিস করবে, তোমাকে অনুভব করবে, তোমাকে পাগলের মতো ভালোবাসবে, তা নির্ভর করবে তোমার উপর। শুধুমাত্র তাকে তুমি ভালোবেসে গেলে, তাকে অনেক অনেক ভালোবাসলে, তাকে ভীষণ ভালোবাসলে, তাকে তুমি বুঝিয়েছো, তাকে তুমি রিয়ালাইজ করিয়েছো, তাকে তুমি খুব ভালোবাসো, ভীষণ ভালোবাসো, এটাই কিন্তু শেষ কথা নয়। সে তো জানে তুমি তাকে ভালোবাসো, তারপরেও কেন তোমাকে সে ইগনোর করে, তারপরেও কেন সে তোমাকে ভালোবাসে না, তোমাকে খোঁজে না, তোমাকে অনুভব করে না? সে তো জানে তুমি তাকে খুব 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 ভালোবাসো। শুধু ভালোবাসলে হবে না, নিজের মধ্যে কিছু রপ্ত করতে হবে। আর এই বিষয়গুলো কিন্তু পরবর্তী সময়ে তোমাকে মনে করাবে। আর এই বিষয়গুলোর জন্যই সে তোমাকে পাগলের মতো খুঁজবে। চোখের আড়াল হলেই সে তোমাকে বারবার জিজ্ঞেস করবে। 1 নম্বর, ভালোবাসা কিন্তু মনের অনুভূতি, সেটা সবাই জানি আমরা। এখানে কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো স্বার্থ কাজ করে না। তুমি তাকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে, ঠিক আছে? ভালো কথা এটা। এবার তার কিছু ব্যবহারে তোমার মন খারাপ হতে পারে, তাই না? এবার তার কথায় বা তার আচরণে তোমার মন খারাপ হয়ে গেল, তুমি তাকে কিন্তু ঘৃণা করতে শুরু করবে না, বা তাকে এটা ভাববে না যে সে খারাপ মানুষ। এগুলো না মনের মধ্যে আসতে দেবে না। আর তুমি তাকে কমপ্লেনও করতে যাবে না যে তুমি এমন কেন, তুমি এমন কেন, ঠিক আছে? কারণ সেও তো মানুষ, সেও তো বোঝে, নাকি সে মানুষ নয়? তুমি একাই মানুষ, সেও জানে, সেও বোঝে। এবার তুমি যখন তাকে বারবার কমপ্লেন করবে, বারবার তাকে বোঝানোর চেষ্টা করবে, এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তুমি তাকে বারবার কমপ্লেন করছো, বারবার বোঝাচ্ছ, তার মানে কি? সে বোঝে না, সে এমন ব্যক্তি যার কারণে তুমি তাকে বারবার কমপ্লেন করছো, তুমি এমন, তুমি এরকম, তুমি এরকম। এর জন্য বারবার কমপ্লেন করতে যাবে না। যদি তার আচরণে তোমার খুবই খারাপ লাগে, তাহলে তুমি সাইলেন্ট হয়ে যাও, চুপ হয়ে যাও। সাইলেন্ট হয়ে বুঝিয়ে দাও যে তোমার এই আচরণ আমার খারাপ লেগেছে, যে কারণে আমি সাইলেন্ট হয়ে গেছি। সাইলেন্ট থেকে বুঝিয়ে দাও। আর এই সাইলেন্ট বা এই নীরবতা হলো অনেক বড় হাতিয়ার। তুমি সাইলেন্ট না থেকে তার ভুল আচরণের জন্য তুমি তাকে একবারে পিষছো এইভাবে, তাও তো হবে না, না?
সে ভুল আচরণ করেছে, এটা সেই রিয়ালাইজ করুক। তুমি তাকে এটা করাতে যাবে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তুমি একটি ব্যক্তিকে বারবার ভালো করার চেষ্টা করছো, তুমি এই পথে যাও, তুমি এই পথে যাও, এদিকে যাও, এদিকে যাও, এখন খাওয়া দাওয়া করো, তাহলে কিন্তু তোমার এই ভালো উপদেশগুলো না একসময় সেই ব্যক্তির খারাপ লাগতে শুরু করবে। বুঝে গেল বিষয়টা? তাই বারবার কমপ্লেন করতে যেও না। তাকে বারবার বোঝাতে যেও না। তুমি নিজে সাইলেন্ট হয়ে থাকো। কারণ যেই ব্যক্তি তোমার কথা বুঝবে না, তার সামনে চিৎকার করে বারবার বলে তাকে তুমি কিছুই করতে পারবে না। তাই সাইলেন্ট থাকাই ভালো এখানে। সবসময় তুমি তৎপরতা দেখাবে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য একমাত্র তুমি এখানে অ্যাক্টিভ। না, তাকেও তুমি অ্যাক্টিভ হতে দাও। শুধুমাত্র কি এই সম্পর্কে তাকে তোমার প্রয়োজন, তোমাকে তার প্রয়োজন নেই? তাহলে তো এটা সম্পর্ক নয়, এটা ভালোবাসা নয়। তুমি স্বার্থের জন্য আছো এখানে, হয়তো তার রূপ বা দেহ বা তার টাকা, এ কারণেই পড়ে আছো। এবার ভালোবাসার সম্পর্কে উভয় দিক থেকে কিন্তু একটা অনুভূতি কাজ করবে। 2 নম্বর, তোমাকে হতে হবে আত্মনির্ভর। তুমি কারোর উপর নির্ভরশীল নও। তুমি কোনো বট বৃক্ষের ছায়ায় বড় হচ্ছ না, বা তুমি তোমার প্রিয়জনের উপর নির্ভরশীল নও যে তোমার প্রিয়জন তোমাকে যদি ইগনোর করে, তোমার সাথে কথা না বলে, তাহলে তুমি ভেঙে যাও একবারে। এরকম বিষয় না কিন্তু। তুমি সৎ পথে পরিশ্রম করছো, নিজের জীবন নির্বাহ করার জন্য যে উপার্জন সে তুমি করছো, তুমি তোমার চলার পথে তুমি এগিয়ে যাচ্ছ। যখন তোমার মধ্যে এই ইন্টেনশনটা থাকবে যে আমার জীবনের প্রয়োজনীয় জিনিস, আমার জীবনে যা যা প্রয়োজন সেটা আমি উপার্জন করব এবং আমার উপরে আমি নির্ভরশীল থাকব, তার মানে কি তুমি তোমাকে বিশ্বাস করো। আর যখন তুমি তোমাকে বিশ্বাস করবে, সবাই তোমাকে বিশ্বাস করবে। কারণ তোমাকে দেখার যে দৃষ্টিভঙ্গি বা তোমাকে দেখার যে তোমার চোখ, সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। আর তুমি তোমাকে যেভাবে দেখবে, বাদ বাকি সবাই কিন্তু তোমাকে সেইভাবেই দেখবে। সেটা তোমার প্রিয়জনই হোক, বা তোমার পরিবারের লোকজনই হোক, বা তোমার বন্ধু বান্ধবী হোক। তাই আত্মনির্ভর হওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আত্মনির্ভর না হলে কিন্তু তোমার ইমোশন, তোমার আবেগ, সমস্ত কিছু থাকবে অন্যের হাতে। যার তুমি ছায় বড় হচ্ছ, বা যে প্রিয়জনের আঁচলে তুমি বড় হচ্ছ, বা বেঁধে আছো, বা তার মায়ার টানে আটকে আছো, তাহলে কিন্তু তুমি তাদের হাতের পুতুল হয়ে যাবে। তারা কলকাঠি নাড়বে আর সেভাবে তুমি নড়াচড়া করবে। তাই নিজেকে বিশ্বাস করতে হবে, নিজেকে আত্মনির্ভর তৈরি করতে হবে। তাই বেকার থাকলে কিছু করার চেষ্টা করো। শুধু বেকার বসে থেকে যে আমি বেকার বেকার এরকম করলে হবে না। বেকার থাকলে কিছু করার চেষ্টা করো, নিজেকে স্বাবলম্বী করে তোলো। দেখো, ভালো থাকবে। তোমার প্রিয়জনের চোখে তুমি সম্মানের সহিত বাঁচতে পারবে এবং তোমাদের সম্পর্ক এগিয়ে যাবে। আর যখন তুমি আত্মনির্ভর থাকবে, তখন কিন্তু তোমার এই যে প্রিয়জনের পিছনে পড়ে থাকা, এই বিষয়গুলো বেশি কাজ করবে না। আর যখন তুমি প্রিয়জনের পিছনে পড়ে থাকবে না, তখনই কিন্তু সে তোমাকে মিস করবে। 3 নম্বর, তুমি তোমার প্রিয়জনের সাথে ইয়ার্কি করো, ফান করো, মজা করো, সব ঠিক আছে। কিন্তু মাথায় রাখবে, তোমার বাক্য, তোমার শব্দ যেন ঠিক থাকে। এমন শব্দ, এমন বাক্য কখনো ব্যবহার করবে না যে কথাগুলো পরবর্তী সময়ে সে মনে করে তোমার নেগেটিভ সাইডকে নিজের মধ্যে তুলে ধরে। তাই শব্দ চয়ন, বাক্য চয়ন করো ঠিকঠাক মতো। মনে কথা আসলো আর তুমি হুটহাট করে বলে দিলে যে তোমার জন্য আমার এরকম হয়েছে, তুমি একটা ফালতু মানুষ। না, কারণ তোমার যে কথাগুলো, তোমার এই শব্দগুলো কিন্তু যখন তোমার প্রিয়জন অবসর থাকবে বা ফ্রি থাকবে, তোমার কথা ভাববে আর এই কথাগুলো তার মাথায় আসবে যে সে আমাকে এমন করে বলেছে। ঠিক আছে? আর এই বিষয়গুলো কিন্তু অনেক বড় কাজ করে। তাই যখনই প্রিয়জনের সাথে কথা বলবে, শব্দ চয়ন ঠিক রাখবে। সে প্রয়োজন মানে এরকম নয় যে তুমি তাকে যা তা বলে দেবে।
তাহলে কিন্তু এটা তোমার নেগেটিভ একটা প্রভাব রাখবে তোমার প্রিয়জনের কাছে। যখন তুমি তোমার প্রিয়জনের সাথে ভালো ভালো কথা বলবে, শব্দচয়ন ভালো করবে, মার্জিত কথা বলবে, সুন্দর তার সাথে সময় কাটাবে, তখন কিন্তু যখন সে অবসর সময় থাকবে তখন এই বিষয়গুলো তার মাথায় আসবে আর সে মুচকি হাসবে আর তোমাকে সে মিস করবে, অনুভব করবে। 4 নম্বর, তুমি তোমার কোম্পানিকে অনুভব করো, তুমি তোমার সঙ্গকে অনুভব করো। তুমি একা আছো তো নিজেকে অনুভব করো, নিজেকে উপলব্ধি করো। মানে আমি বলতে যাচ্ছি, তোমার প্রিয়জনকে তুমি অনুপস্থিতি দেখাও, অ্যাবসেন্স দেখাও তোমার। এবার অ্যাবসেন্স তখনই সে বুঝতে পারবে যখন তোমার উপস্থিতি তাকে অনুভব করাতে পারবে। এবার যতক্ষণ তুমি তার সাথে থাকবে, তার সান্নিধ্যে থাকবে, তাকে তুমি স্পেশাল ফিল করাও, তাকে এমন দেখাও যে সেই সময়টা তুমি সম্পূর্ণভাবে তার উপর দিয়েছো, তাকে সম্পূর্ণভাবে ঢেলে দিয়েছো সময়টা। সেই সময়টা সে ছাড়া তোমার আর কিছুই নেই, বা সেই সময়ে তাকে ছাড়া তুমি আর কিছুই চাও না। ঠিক আছে? তাকে এটা ফিল করাও, তাকে একটা গুড টাইম তুমি দাও। আর সবসময় তুমি তার পেছনে লেগে থাকবে না, তাকেও স্পেস দাও। তুমি তোমাকে স্পেস দাও, তাকেও স্পেস দাও। তাকে তুমি সুযোগ করে দাও যেন সে তোমাকে মিস করে। আর তুমিও অ্যাবসেন্স থেকে নিজেকে তৈরি করো। এবার যখন তুমি তাকে স্পেস দিবে, সে কিন্তু বাড়িতে হোক বা কোথাও হোক অবসর সময়ে কিন্তু তোমার এই বিষয়গুলো মনে করবে। কারণ তুমি এত সুন্দরভাবে তার সাথে আছো, আবার হঠাৎ করে অনুপস্থিত হয়ে গেছো, তোমার যে অনুপস্থিতির এই সময়টা সে তোমাকে অনেক মিস করবে। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি তোমার কোম্পানিকে অনুভব করতে পারছো কিনা। তুমি যদি তোমার সান্নিধ্যকে তুমি তোমাকে অনুভব করতে পারো তাহলে এটা করতে পারবে। তাই নিজেকে আগে অনুভব করতে শেখো। 5 নম্বর, নিজের মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি করো, একটা নিয়ম তৈরি করো, একটা রুল তৈরি করো যে আমি এইভাবে চলবো। হুম যে আমার প্রিয়জনের সাথে আমি এভাবে কথা বলবো, সকালে কথা বলবো, দুপুরে কথা বলবো, সন্ধ্যায় কথা বলবো, তার বাইরে আমি এক্সট্রা কোনো কথা বলতে যাব না। এবার তুমি যতই ব্যস্ত থাকো না কেন বা যতই ফ্রি থাকো না কেন, তুমি এই 3 সময় তার সাথে কথা বলবে। জানো বিষয়টা? তুমি ব্যস্ত আছো তবু কম সময়ের জন্য তার সাথে কথা বলো, কিন্তু এই 3 সময় কথা বলবে, বাদ বাকি সময় তুমি কথা বলবে না। এইবার কোনো একদিন যদি তুমি তাকে ওই সময়ে ফোন না করো কোনো কারণবশত, তুমি তো চেষ্টা করবে তাকে কল করার। যদি না করো তাহলে কিন্তু সে তোমাকে ভাবতে শুরু করবে, সে তোমাকে খুঁজতে শুরু করবে, তোমাকে বারবার কল করবে, কেন কল করছো না। অ্যাকচুয়ালি বলো তো কি, পার্টনার আমাদের মিস করতে চায়, আমরাই সেই সুযোগ তাদেরকে দেই না। তাই এই বিষয়গুলো ফলো করো, দেখবে তোমার প্রিয়জন তোমাকে অনেক অনেক মিস করবে, অনেক অনেক ভালোবাসবে। আর তোমাদের মধ্যে অনেকে আছো কি করো, পার্টনারকে সারাদিন কলে রাখতে চাও, সারাদিন কলে হেডফোন লাগিয়ে কথা বলছো, রাতের বেলা ঘুমানো বাদ দিয়ে তাকে বলছো যে হেডফোন লাগিয়ে ঘুমো, আমি তোমার শ্বাস শুনবো, তোমার শ্বাসের আওয়াজ শুনতে চাই। এগুলো করে করে কিন্তু তোমার যে ইম্পর্টেন্স, তোমার প্রতি যে তার একটা ইন্টারেস্ট, সেগুলো কিন্তু কমিয়ে দিচ্ছ তুমি। তাই এই যে নিয়মটা অবশ্যই রাখো সম্পর্কের মধ্যে। বন্ধু, যদি এই পর্যন্ত তুমি ভিডিওটি দেখে থাকো তাহলে আমি আশা রাখবো ভিডিওর কথাগুলো তোমার ভালো লেগেছে। আর যদি তুমি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো। 6 নম্বর, তুমি একটা এমন জীবন যাপন করো যে জীবনে একটা উদ্দেশ্য থাকবে। দেখো, উদ্দেশ্যহীন কোনো কিছুই ঠিক নয়। উদ্দেশ্যহীন নৌকাও কিন্তু ভাসতেই থাকে, কোথায় চলে যায় তার নাই ঠিক। হ্যাঁ, এবার তুমি যদি একটা উদ্দেশ্য রাখো জীবনে, যে আমার এই উদ্দেশ্য আছে, আমার এই গোল আছে, আমি এটাকে অ্যাচিভ করব, তাহলে কিন্তু তুমি তোমার জীবনের বেশিরভাগ সময়টা সেখানে দেবে। ঠিক আছে? তুমি তোমার পার্টনারের পেছনে এভাবে লেগে থাকবে না। যখন তুমি তোমার জীবনের বেশিরভাগ সময়টা সেখানে দেবে, তার জন্য পরিশ্রম করবে, পড়াশোনা করবে এবং এগিয়ে যাবে, তখন কিন্তু তোমার একটা অ্যাবসেন্স তৈরি হবে, যেটা আমি আগে বললাম। এই অ্যাবসেন্স তৈরি হলে কিন্তু তোমাকে বারবার তোমার পার্টনার তোমাকে নক করবে, কল করবে, তোমাকে খুঁজবে, তোমার প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে। কারণ
উদ্দেশ্যপূর্ণ মানুষকে সবাই পছন্দ করে, যে ব্যক্তির উদ্দেশ্য নেই তাকে কেউ পছন্দ করে না। যে ব্যক্তিরা সারাদিন তার পার্টনারের জন্য অ্যাভেলেবেল থাকে, ফ্রি থাকে, দেখবে সেই ব্যক্তিরা পার্টনারকে খুব ভালোবাসার পরেও কিন্তু পার্টনার তাদেরকে ইগনোর করে, সেটা তোমরা ভালো করেই জানো। আর যে ব্যক্তি ব্যস্ত থাকে, কাজে ব্যস্ত থাকে, নিজের একটা উদ্দেশ্যকে কমপ্লিট করার চেষ্টা করে, তার পেছনে পার্টনার লেগে পড়ে থাকে। কেন? কারণ পার্টনার তাকে অতটা সময় দিচ্ছে না যতটা সময় একটা ব্যক্তি যারা অ্যাভেলেবেল থাকে, যারা ফ্রি থাকে তারা দেয়। তাই নিজেকে একটা উদ্দেশ্যের মধ্যে রাখো যে আমাকে এটাকে অ্যাচিভ করতে হবে। তোমার পার্টনার তোমাকে ভালোবাসবে না, তোমাকে পাগলের মতো ভালোবাসবে। 7 নম্বর, নিজের ইমোশনকে কন্ট্রোল করো। ঠিক আছে? নিজের ভাবনাগুলোকে কন্ট্রোল করো। তুমি এমন ব্যক্তি হয়ে যেও না তার কাছে যে তুমি একটু প্রবলেমে একদম ছড়িয়ে ছিটিয়ে যাও। এরকম হতে যাবে না। তোমার রাগ উঠলো, তাকে তুমি যা তা বলে দিলে। তোমার রাগ উঠলো, তাকে তুমি একটা চর মেরে দিলে। এরকম না, নিজেকে কন্ট্রোল করো, নিজেকে চেনো, নিজেকে জানো যে তুমি কেমন ধরনের মানুষ। তাকে বোঝাও এবং তুমিও বোঝো যে সহজে তুমি ভেঙে যাওয়ার পাত্র বা পাত্রী নও। সমস্যার পর সমস্যা আসলেও তুমি সেটাকে সলভ করার চেষ্টা করো শান্ত মাইন্ডে। তুমি শান্তভাবে সেটাকে, কাম মাইন্ডে সেটাকে সলভ করো। কঠিন থেকে কঠিন পরিস্থিতি তোমার জীবনে আসলেও তুমি সেটাকে খুব শান্তভাবে সলভ করে দাও। তুমি যদি এটা করতে পারো, তুমি কিন্তু তোমার প্রিয়জন মানে দাগ কাটবে একটা। কারণ প্রতিটা মানুষের জীবনে কিন্তু সমস্যা থাকে। এবার যখন তোমার প্রিয়জন দেখবে তুমি কঠিন থেকে কঠিনতর সমস্যাগুলোকে খুব ইজিভাবে সেটাকে সলভ করে দিচ্ছ, তখন কিন্তু তার জীবনে যখন সমস্যা আসবে সে তোমাকে মনে করবে যে আমার প্রিয়জনও কঠিন থেকে কঠিন বিষয়গুলোকে সলভ করে দেয় কত শান্তভাবেই। তুমি তার কাছে একটা ইন্সপিরেশন হয়ে যাবে। তার জীবনে যত সমস্যা আসবে তখন তোমাকে সে আগে মনে করবে, তোমাকে সে মাথায় করে রাখবে, তোমাকে পেয়ে সে গর্ববোধ করবে। তুমি কি এটা চাও না? চাও না? এবার তোমার প্রয়োজন যদি তোমাকে পেয়ে গর্ববোধ করে তখন তোমার কতটা ভালো লাগবে বলো তো আমাকে একবার। তো বন্ধু, এই যে 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এই 7টি পয়েন্ট তুমি প্রয়োজনে আরেকবার এই ভিডিওটি দেখো, ভালো করে বোঝো। কারণ এটা শুনলেই হয়ে গেল না, আগে বুঝতে হবে, জানতে হবে বিষয়গুলো। তাহলে তুমি এটাকে তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারবে, না হলে পারবে না। তো তুমি শুনে চলে গেলে, তোমার কোন পয়েন্ট মনে আছে কোন পয়েন্ট মনে নেই তাও তো হবে না। বিষয়গুলোকে ভালো করে বোঝো, তাহলেই তুমি তোমার জীবনে এটাকে অ্যাপ্লাই করতে পারবে, না হলে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে? তো আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো। যদি এই 7টি পয়েন্ট বুঝতে পারো তাহলেই তুমি পারবে, আর আমি মনে করব তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো। আর 7টি পয়েন্ট বুঝতে না পারলে কিন্তু তোমার এই ভিডিওটি দেখার কোনো মানেই নেই, বা দেখে কোনো লাভ হলো না তোমার। তাই যদি একবারে না বোঝো, ভিডিওটি আরেকবার দেখো, ভালো করে বোঝো। তারপর যদি মনে হয় না এই ভিডিওর কথাগুলো তোমার জীবনের সাথে মিল আছে, তাহলে অ্যাপ্লাই করো। তো বন্ধু, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।